উচিত না, আর একটু রেস্ট নিলেই মনে হয় ভালো, পায়ের ব্যাপার তো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো আজকে সানডে মানে হচ্ছে হ্যাপিবেলা সানডে। সকালবেলা উঠেছি অনেকটাই লেট করে, মানে প্রায় 9:30। তো মিস্টার আলদার আর বাবির আজকে বাবা ছেলে মিলে দুজন মিলে বাজার করে নিয়ে সেরকম এখন ব্রাশ করা চলছে। তো স্যার এখন বানাচ্ছে হচ্ছে ব্রেকফাস্ট। আর তোমার হয়ে গেছে বানানো? হয়ে গেছে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তো এই যে সেই বেডশিটটা কিনেছিলাম, যেটা প্রাইসটা তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা কেউ বলতে পারোনি। তো দেখো, এটা হচ্ছে সিঙ্গেল বেডশিট। তো আজকে আমি কালকে পেতেছি, কালকে 15 আগস্ট, কালকে আমি পেতেছি। কালকে সমস্ত ঘর তো ঝাড়াঝুড়ি সমস্ত কিছু পয়সা টয়সা করেছি, সারাদিন কোনো ব্লগ শ্যুট করিনি। তো এই চাদরের প্রাইসটা চলো তোমাদেরকে বলে দিই। তো যেহেতু এটা সিঙ্গেল বেডশিট আর পুরো পিওর কটন, তো প্রাইসটা জানলে তোমরা হয়তো একটু অবাকই হবে, বা যারা কেনো মানে সিঙ্গেল বেডশিট তারা জানো। এটা 199, মানে একটা রকম 200 টাকা নিয়েছে। তো চলো প্রাইসটা আমি বলেই দিলাম। আর স্যার কি ব্রেকফাস্ট বানিয়েছে চলো তোমাদেরকে দেখাই, আর খাবো, খিদে পেয়েছে। কি বানিয়েছেন আপনি ব্রেকফাস্টে? ও ওয়াও, ফেভারিট আমার ডিম টোস্ট। আমার ড্রাই ফ্রুটসটা ভেজানো আছে, সেটা তুমি খাইনি, খাবো। আর বাজার হয়ে গেছে, আর সঙ্গে কলা নিয়ে এসছে বাজার থেকে, সেটা এখন টিফিন হবে। সানডে মানে আমার ঘরে বিরিয়ানি। তো যখন বিরিয়ানি চিকেনটা ভালো হচ্ছে, এদিকে নুডলসটা হয়ে গেছে। আর এদিকে বানাবো হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে হাঁড়ি মাটন। তো মাটনটাকে প্রথমে আমি হচ্ছে দই আর নুন দিয়ে এখানে ম্যারিনেট করে রেখেছি। আর আমি এটা সিলভারের হাঁড়িতে করছি। আমি এর আগে চিকেন হাঁড়ি চিকেন বানিয়েছিলাম, সেটাও সিলভারের হাঁড়িতে করেছিলাম। এটাতেই খুব টেস্টি হয়েছিল। তো এর মধ্যে এখন ম্যারিনেশনটা করবো। তো মাটনটাকে তো আমি আগেই টক দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, আর হচ্ছে সামান্য একটু জিরে গুঁড়ো, আর আদা রসুনের সঙ্গে পেস্ট করেছিলাম হচ্ছে টমেটো পেস্ট। তো দিয়ে এটাকে এখন খুব ভালো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, যতটা পরিমাণ তোমাদের লাগবে। আর মিস্টার আলদা যেহেতু তেলটা দিচ্ছিলো, তো সেখানে তো অল্প পড়বেই। উনি একটু তেল ফেলে একটু রান্নাতে কমই দেয়। তো যাই হোক, খুব ভালো করে হাত দিয়ে এটা আমি মিক্স করলাম। হাত দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে দিয়ে, আর আমি হাঁড়িটার মধ্যেই ডিরেক্ট মিক্স করলাম কেন, যেহেতু হান্ডি মাটন, সেজন্য হাঁড়িটার মধ্যেই ডিরেক্ট মিক্স করে রেখেছি আমি। তো এদিকে মাটনটা আমি বসিয়ে দিয়েছি। তো যেই পরিমাণ আমার জলের প্রয়োজন সেই পরিমাণ জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটাকে একদম সিম করে ঢাকা দিয়ে মাটনটাকে আস্তে আস্তে হতে দেবে। তো এই যে দুদিকে দুটো হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো আমি বসছি বিরিয়ানি, আর এটা হচ্ছে হান্ডি মাটনটা। তো হান্ডি মাটনটা আমি বসছি প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি এখনও খুলে দেখিনি। তো খুলে দেখো যে এখন বর্তমান সিচুয়েশানটা কীরকম আছে। দেখো মাটনটা ফুটছে, এটাকে আমি এখন আরও সিমে করে দিয়ে একটুখানি নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। আর বিরিয়ানি খুবই লাইট। একটু রিচ হলে ভালো হতো না? কি গরম লাগছে রে ভাই। হ্যাঁ রাখো। তো এই যে আমার বিরিয়ানি বানানো পুরো ডান, আর এখানে খেতেও দিই। দোষের মধ্যে আমার হান্ডি মাটনটা এখনও হয়নি, এখনও কড়াতে, এই যে মানে কড়াতে বলতে সরি হাঁড়িতে। আর 5-7 মিনিট হয়ে গেলে হয়ে যাবে। তো হয়ে গেলে তোমাদেরকে দেখো কেমন কি টেস্ট আর কেমন খেতে হয়েছে। আর দেখো অবস্থা দেখছো, মানে চিকেন লেগ পিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, চিকেন লেগ পিস যখনই ফ্রাই করবে বা তন্দুর করবে তখন একটু কাট লাগিয়ে নেওয়ার। আজকে মিস্টার আলদার মানে চিকেনের দোকানে এতই ভিড় ছিল, তো উনি চিকেনটা কেটে আনেনি, মানে হোল চিকেন কিছু লেগ আর বডিটা নিয়ে এসেছে, বাইরে এসে কাট করেছে। বাট ওই ছুরি দিয়ে চিড়ে দেয়, ওটা করেনি। আর আমিও করতে ভুলে গেছি। কড়াই দেওয়ার সাথে সাথে একদম ফাটাস ব্লাস্ট, পুরো তেল এসে পুরো এখানটায় বেশি আমার হচ্ছে, পুরো মুখে দুটো পুরো অবস্থা খারাপ। তো বিরিয়ানির সাথে হান্ডি মাটনটাও নিয়ে নিয়েছি। আর এত গরম যে আমি ছিঁড়তেই পারছিলাম না। আর জাস্ট একটুখানি যখন টেস্ট করে দেখলাম, এত সুন্দর হয়েছিল খেতে, মানে নিজেই রান্না করে নিজের তারিফ করছি। বাট লিটারালি তোমরা বিশ্বাস করো গাইস, একবার তোমরা এইভাবে হান্ডি মাটনটা মাটির হাঁড়িতে তো করলে আরও মারাত্মক টেস্ট হবে। তো অসাধারণ হয়েছিল না খেতে। যাদের বাড়িতে মাটির হাঁড়ি আছে তারা মাটির হাঁড়িতে করো, নেই তো কী হয়েছে ভাই, সিলভার বা স্টিলের করো হান্ডি মাটন। গুড ইভিনিং। তো বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে এই বৃষ্টি ওয়েদার একটা লম্বা টানা ঘুম দিয়েছি। বৃষ্টি সকালবেলা ঘুম থেকে চোখ খুলে দেখছি বৃষ্টি, বিকেলবেলাও যদি ঘুম থেকে চোখ খুলে দেখছি বৃষ্টি, রাত্রে ঘুমাতে যাওয়ার আগেও দেখছি বৃষ্টি, মানে গোটা একটা মাস জুড়ে বৃষ্টি হয়ে চলেছে। তো যাই হোক, বৃষ্টির জায়গায় আমরা আমাদের জায়গায় তখন রেডি হয়েছি, একটু বেরোবো, যাবো হচ্ছে আব্রো। আমি একা কেন বেরোবো, এই জন্য সাইকেল নিয়েই বেরোচ্ছি।
শুধু আমার বর কিনা জানি না, মনে হয় পৃথিবীর সমস্ত বররাই এরকম। আরে বৃষ্টি হচ্ছে, গাড়ি বের করবো না, তুমি একাই চলে যাও। এটা কি করে হয়? বৃষ্টি পড়ছে, আমি একা কেন, তুমিও যাবে। তো মিস্টার হালদার আমাকে নামিয়ে দিল পার্লারের এখানে, আর উনি গেল হচ্ছে এখন গাড়ির তেল ভরতে। চলো, উচিত না, আর একটু রেস্ট নিলেই মনে হয় ভালো, পায়ের ব্যাপার তো। তো আইব্রু করা ডান, বাট মনটা খারাপ আমার। আমাকে মেনলি যে দিদি আইব্রু করে দেয়, সামহাও ওনার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য পায়ের বুড়ো আঙুলের পাশের আঙুলটা ভেঙে গেছে, আর 4-5 দিন হয়ে গেছে। তো উনি এখন কত মানে মঙ্গল বুধবার নাগাদ উনি আসবে না এখন, যেহেতু ডক্টর ওনাকে রেস্টে থাকতে বলেছিল। এতটাই খারাপ লাগছে শুনে, সত্যি বৃষ্টি ওয়েদারটা যত ভালো তত খারাপ। মানে উনি ডিউটির জন্যই বেরিয়েছিল, আস্তে আস্তে ওনার বাড়ি থেকে একটু দূরেই জিনিসটা ঘটনাটা ঘটে। তো যাই হোক, দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আবার নিজের কাজে ফিরে আসুক। এখন পুজোর সময়, এখন আমাদের কাজের খুবই প্রেশার থাকবে, আর মোটামুটি 2 মাস বাকি আছে পুজো। তো যাই হোক, চলো। না, ওখানটায় দাঁড়ালে কি হতো, উঠবো। চলো, পার্লার থেকে আসার পর চাটা খেলাম, খেয়ে নিয়ে হচ্ছে রুটি করলাম। এখন মিস্টারদাকে খেতে দিয়ে দিয়েছি, উনি খাচ্ছে। বাড়িতে থাকলে তাড়াতাড়ি খেয়ে নেয় সবসময় দুপুরে, মানে দুপুরে খাবারটা যদিও একটু দেরি হয়েছে রান্না করতে করতে। যাই হোক, তো এই যাওয়ার সময় একটা রিমুভার নিলাম, এটা হচ্ছে ব্লু হ্যাভেনের। আর ব্লু হ্যাভেনের এই ফার্স্ট টাইম আমি রিমুভারটা নিয়েছি। সবসময় স্প্রিট লেন্স যেটা থাকে ওটারই আমি ইউজ করি, বাট আজকে এই দোকানটাতে ছিল না সেটা। তো ব্লু হ্যাভেন তো এমনি ভালো ব্র্যান্ড, যেহেতু আমি নেল পালিশও অনেকবার ইউজ করেছি, আর একসময় মাস্কারাও ইউজ করেছিলাম একটা। আর সঙ্গে নিলাম হচ্ছে যে কটন। তো এখন এই যে আমার নখগুলো, যা আমার সাইজের থেকে অত্যাধিক বড় হয়েছে, এতটা বড় আমি রাখি না যদিও বা, শুনে এটাকে কেটে এখন স্মল করব, সেভ করব। আর অলরেডি এই হাতেরটা সকালবেলা একটা আঙুলের গেছে ভেঙে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই সুস্থ ভালো থাকবে। আবার দেখো কালকে নতুন ব্লগ।